হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা 2024-এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 5 আলোচনা করছি। এটা চন্দ্রনগর মিউনিসিপ্যাল কর্পোরেশন বিদ্যালয়ের কোশ্চেন। চলো তোমরা দেখে নাও। প্রথমে একের দাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলেছে। এখানে 6টা তোমাদের কোশ্চেন আছে। একটি বলের নাম লেখো যা আমাদের শক্তির অপচয় ঘটায়। অবশ্যই হবে ঘর্ষণ বল। তাহলে এই জায়গাটা তোমরা ঘর্ষণ বল কথাটা লিখছো। এরপর দেখো 2এর কোশ্চেন, অ্যাম্বারকে রেশম দিয়ে ঘষলে অ্যাম্বারে কী প্রকার তড়িৎ উৎপন্ন হবে। দেখো, যেহেতু রেশমটা ওপরে আছে, অ্যাম্বারটা নিচে আছে, তাহলে অ্যাম্বারে ঋণাত্মক হবে আর রেশমে ধনাত্মক হবে। তাহলে আমি এই জায়গাটা নেগেটিভ লিখে দিলাম, তোমরা ঋণাত্মকও লিখতে পারো। দুটি বস্তুর ভর স্থির রেখে তাদের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে তাদের মধ্যেকার মহাকর্ষীয় আকর্ষণ বলের কি পরিবর্তন হবে। দেখো, প্রথমে মহাকর্ষ বল যদি এফ হয় তাহলে লিখতে পারি জি m1 m2 বাই ডি স্কোয়ার। এখন দূরত্বটা কি হচ্ছে, অর্ধেক হচ্ছে, তাহলে আমি লিখতে পারি f1 সমান জি m1 m2 বাই ডি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে কত হয়ে যাচ্ছে, জি m1 m2 বাই ডি স্কোয়ার গণিত 4টা, নিচের 4টা উপরে উঠে গেল, অর্থাৎ পূর্বের আকর্ষণ বলের 4 গুণ হচ্ছে। তাহলে এখান থেকে লিখবো পূর্বের আকর্ষণ বলের 4 গুণ। এরপর দেখো, পৃথিবীর ভর এম, পৃথিবীর ব্যাসার্ধ আর, অভিকর্ষ ত্বরণ জি, সার্বজনীন মহাকর্ষের ধ্রুবক হচ্ছে জি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। দেখো, আমরা জানি ছোট হাতে জি সমান জিএম বাই আর স্কোয়ার, অর্থাৎ সির উত্তরটা সঠিক হবে। এর সাথে একটা অথবা দিয়েছে তরলের চাপ ক্রিয়া করে, সব দিকেই সমানভাবে ক্রিয়া করে, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক। শূন্যস্থান পূরণ করতে বলেছে হাইড্রোজেন সালফাইডের গন্ধ পচা ডিমের মতো, তাহলে এখানে পচা ডিমটা লিখে দিলাম। এরপর দেখো, একটি অধাতুর উদাহরণ দাও যেটি তাপ ও তড়িতের সুপরিবাহী। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, উত্তর হবে গ্রাফাইট। এরপর দেখো, পরমাণু নিউক্লিয়াসে কোন কোন কণা থাকে। অবশ্যই প্রোটন থাকবে আর তার সাথে নিউট্রন থাকছে, কারণ প্রোটন ও নিউট্রন মিলিয়েই হচ্ছে ভর সংখ্যা তৈরি হয়। এরপর দেখো, এর সাথে একটা অথবা দিয়েছে একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও যা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। অবশ্যই লবণ, যেটাকে আমরা সোডিয়াম ক্লোরাইড বলি, অর্থাৎ NaCl। এরপর দেখো 2এর দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে বলেছে। একটি ছোট পেরেকের টুকরো বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ পেরেকের চাইতে অনেক ভারী একটি স্টিলের বাটি বালতির জলে ভেসে থাকে কেন। চলো দেখে নেব। দেখো, এটা তোমরা রায়মার্টিনের 128 পাতা থেকে পেয়ে যাচ্ছ। পেরেকের তুলনায় স্টিলের বাটির আয়তন অনেক বেশি, তাই জলে ফেললে পেরেক যতটা জল অপসারিত করবে বাটি তার চেয়ে অনেক বেশি জল অপসারিত করবে। ফলে পেরেকের তুলনায় বাটির ওপর জল অনেক বেশি ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্লবতা প্রয়োগ করবে, তাই বাটিটি জলে ভেসে থাকবে। পেরেকের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বলের থেকে ওর ওজন বেশি হবে, তাই পেরেক ডুবে যাবে। এরপর দেখো, শীতকালে শুকনো চুল আঁচড়ানোর পর সঙ্গে সঙ্গে চিরুনিটিকে কয়েকটি কাগজের টুকরোর কাছে আনলে কি ঘটবে এবং কেন। এটা তোমরা বইয়ের 22 পাতা থেকে একটু দেখে নাও। দেখো, তোমরা ছবিটা একটু দেখে নাও। ছবিটা হচ্ছে এই যে ছবিটা তোমাদের দেখাচ্ছে, কাগজের টুকরোর কাছে চিরুনি নিয়ে আসা হচ্ছে। দেখো, এখান থেকে তোমরা উত্তরটা লিখবে। ঘর্ষণের ফলে চিরুনিতে একটি পরিবর্তন ঘটেছে, যার ফলে চিরুনি কাগজের টুকরোকে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করেছে। ঘর্ষণের ফলে বস্তুর মধ্যে এরকম পরিবর্তন ঘটলে বলা হয় ওই বস্তুতে তড়িতাধানের সৃষ্টি হয়েছে। এরপর দেখো, ধাতু অধাতুর মধ্যে পার্থক্য লিখতে বলেছে। এটা তোমরা রায়মার্টিনের 159 পাতা থেকেও খুঁজে নিতে পারো। দেখো, ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী, এরপর অধাতু হচ্ছে তাপ ও তড়িতের কুপরিবাহী, যদিও ব্যতিক্রম হচ্ছে গ্রাফাইট হবে। ধাতুতে আলো পড়লে চকচক করে, অধাতুতে আলো পড়লে চকচক করে না। এছাড়াও ধাতুকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়, অধাতুকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না। এরপর দেখো, সমযোজী যৌগ বলতে কি বোঝায়। একটি গ্যাসীয় সমযোজী অণুর প্রাথমিক গঠন লেখো। দেখো, এটা তোমরা বইয়ের রায়মার্টিনের 185 পাতাটা খোলো। দেখো, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য 2 বা ততোধিক পরমাণু পরস্পরের এক বা একাধিক ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহারের মাধ্যমে যে যৌগ গঠন করে তাকে সমযোজী যৌগ বলে। দেখো, এখানে সমযোজী যৌগ হিসেবে তোমরা মিথেনটা দেখে নিতে পারো, অথবা এর থেকেও সোজা হচ্ছে হাইড্রোজেন। চলো হাইড্রোজেনটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, হাইড্রোজেন পরমাণু একটা করে প্রোটন আছে আর একটা করে ইলেকট্রন আছে। এই দুটো ইলেকট্রন সমানভাবে ব্যবহার করছে, এর ফলে এটা হাইড্রোজেন তৈরি করছে। এটাও তোমরা লিখতে পারো। এরপর দেখো কি দিয়েছে,
প্রাণীকোষ বিবরণে কোন অঙ্গটি অংশ নেয়? অবশ্যই উত্তর হবে সেন্ট্রোজোম। প্রাণীকোষ বিবরণে সেন্ট্রোজোম অংশগ্রহণ করে, তাহলে তোমরা এখানটা সেন্ট্রোজোম করতে লিখছো। এরপর দেখো যৌগিক ও ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। এটা তোমরা রায়মার্টিনের 384 পাতা থেকে একটু দেখে নাও। দেখো যৌগিক অনুবীক্ষণ দ্বারা লক্ষ্যবস্তুকে আলোকিত করা হয় দৃশ্যমান আলো দ্বারা, আর ইলেকট্রন কণার সূক্ষ্ম রশ্মির প্রভাব দ্বারা লক্ষ্যবস্তুকে প্রতিবিম্বিত করা হয়। এটা কাঁচ নির্মিত লেন্স ব্যবহৃত হয়। এটা তড়িৎচুম্বকীয় ক্ষেত্র ম্যাগনেটিক লেন্স রূপে ব্যবহৃত হয়। এখানে লক্ষ্যবস্তুকে 2000 থেকে 4000 গুণ বাড়তে পারে। এটা লক্ষ্যবস্তুকে 5000 থেকে 50,000 থেকে 3 লক্ষ পর্যন্ত বিবর্ধিত করতে পারে। বিবর্ধিত প্রতিবিম্ব খালি চোখে দেখা যায়, আর বিবর্ধিত প্রতিবিম্ব স্থায়ীভাবে ফটোগ্রাফি প্লেটে দেখা যায়। ঠিক আছে, এইগুলোই লিখবে তোমরা। এরপর দেখো আত্মঘাতী থলি কাকে বলে এবং কেন? লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। কাকে বলে একটু দেখে নেব। দেখো লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকেই ধ্বংস করে, তাই লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। এরপর দেখো একটা ম্যাচিং দিয়েছে। উদ্ভিদ কোষে যথাক্রমে খাদ্য সংশ্লেষ ও ভাঙন করে। দেখো খাদ্য সংশ্লেষ প্লাস্টিড করে, ভাঙন করে মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ এটা এ হবে। এরপর দেখো প্রাণী কোষে যথাক্রমে প্রোটিন সংশ্লেষ ও প্রাচন করে। প্রোটিন সংশ্লেষ রাইবোজোম করে, আর প্রাচন করে হচ্ছে লাইসোজোম, অর্থাৎ এটা বি হবে। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাবাই।